ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল। ছাত্রীর অভিযোগে বন্ধু সমেত আটক প্রাক্তন স্বামী। উত্তরপাড়া কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রীর অভিযোগ, তার প্রাক্তন স্বামী সৌম্যদীপ সিংহ রায়ের কাছে তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে। নেশা করার জন্য টাকা না দিলে সেই ছবি ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করত। 2021 সালে ছাত্রীর বিয়ে হয়েছিল, 23 সালে বিচ্ছেদ হয়। তারপর থেকে লাগাতার টাকার জন্য চাপ দিত বলেও অভিযোগ। শনিবার ছাত্রী যখন কলেজে তাকে ফোন করে টাকা চায়, ছাত্রী সব ঘটনা কলেজের সংসদে জানান। এরপর ফোন করে অভিযুক্ত যুবককে কলেজ গেটে আসতে বলে সংসদের ছেলেরা। সৌম্যদীপ তার বন্ধু শুভম দাসকে সঙ্গে নিয়ে কলেজ গেটে আসতেই তাদের ধরে আটকে রাখে কলেজের ছাত্ররা। উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। উত্তরপাড়া কলেজের জিএস সন্দীপর নাথ বলেন, আমি কলেজেই ছিলাম। ছাত্রীটি কাঁদতে কাঁদতে এসে আমাকে বলল ওর প্রাক্তন স্বামী নেশা করার জন্য টাকা চাইতো, কিছু ছবি ছিল ওর কাছে, সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করত। ছাত্রী খুব মানসিক চাপে ছিল। তার অসহায়তার কথা বুঝতে পেরে আমরা ছাত্র সংসদ ওর পাশে দাঁড়াই। পুলিশের হাতে দুজনকে তুলে দিই। অভিযুক্ত যুবক বলেন, আমাকে কলেজ গেটে ডেকেছিল, টাকা নিতে এসেছিলাম, তারপর দাদারা আমাদের ধরে। আমি আমার বন্ধু একসঙ্গে নেশা করি। উত্তরপাড়া থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। এবং কিছুদিন পরে তার সাথে আমার ছাড়াছাড়িও হয়ে গেছিল। তারপর থেকে সে আমার সাথে রীতিমতো আমার কিছু ছবি তার কাছে ছিল, সে সেটা নিয়ে রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা চাইতো নেশার জন্য। এবং সেটা আমি বিগত কয়েকদিন ধরে আমি সেটা যতটা চেষ্টা করে আমি তাকে দিয়েওছি। এমনকি আজকে সকালে পর্যন্ত সে আমাকে ফোন করে টাকা চাইছিল। আমি কোনো উপায় না পেয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ইউনিয়নের দাদাদের এমনকি জিএসকে আমি জানাই। দাদারা আমাকে অনেক সাহায্য করেছে। দাদারা ফোন করে ছেলেটাকে ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেটাকে একজনের নাম সৌম্যদীপ সিং আর একজনের নাম শুভম দাস। সৌম্যদীপ সিংয়ের সাথে আমার বিয়েটা হয়েছিল। বাকি যে আরেকজন যুবক ছিল সে কে হয়? ওটা হচ্ছে সৌম্যদীপ সিংয়ের মানে যে যার সাথে আমার বিয়ে হয়েছিল তার বন্ধু। আচ্ছা, কতদিন যাবত আপনাকে এইভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছিল? আমাকে 2023-এর প্রথম দিক থেকে, মানে দীর্ঘ প্রায় 1.5 বছর যাবত আপনি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছেন। হ্যাঁ। আরজিকর কাণ্ড সবটাই জানেন নিশ্চিতভাবে। সে জায়গায় দাঁড়িয়ে আপনি একজন ছাত্রী হিসেবে আবারও এই ধরনের একটা ব্ল্যাকমেলিংয়ের শিকার হলেন, কি বলবেন? আমি বলতে চাই যে রাজ্যে আমরা বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং তার কাছেও আমার যথাযথ আমার মানে অনুরোধ করছি যে এইসব কাণ্ডের জন্য তিনি যেন কঠোর সিদ্ধান্ত নেয়। পয়সা নিতে এসেছিলাম, ও ডেকেছিল আমাকে, তাই জন্য আমি এসেছিলাম। আর মাঝে মধ্যে আমি তুই ব্ল্যাকমেল করতিস সেটা বল। রেকর্ডিং রয়েছে। পয়সা নিতাম, নেশা করে এসেছিস, টোটো ভাড়া ছিল না, টোটো রিজার্ভ করে আসতে বলা হয়েছে। নেশা করে এসেছিলাম, কলেজের সামনে আসতে বললো, কলেজের সামনে এসেছিলাম। তারপর ওখানে দাদারা আমাদের ধরে নিয়ে এলো, এসব শুনে তারপর আমাদের এখানে নিয়ে এসে এখানে রেখেছিল। আর এটা আমার বন্ধু, এও আমার সাথে খায়, এও আমার সাথে এসেছিল। প্রতিদিনের ন্যায় আজকে আমি কলেজে আসি, নিজের কাজকর্ম দেখি। তো হঠাৎ করে আমাদের সেকেন্ড সেমিস্টারে ছাত্রী আমার কাছে আসে, এসে কান্নাকাটি করতে করতে বলে তার এই সমস্যার কথা। বিগত হোপফুলি 2023 সাল থেকে তার সাথে এরকম ঘটছে। তো তখন এসে জানাতে আমি, আপনারা সবাই জানেন এই খুব বাজে পরিস্থিতির সময়, আর যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেই জায়গা থেকে আমি কলেজ রিপ্রেজেন্টেটিভ অ্যাজ জিএস হিসাবে মনে করি যে মানসিক চাপের মধ্যে সে ছিল। ছেলেটি নাকি দীর্ঘদিন তার থেকে নেশাপান করার জন্য টাকা চাইতো, ব্ল্যাকমেল কিছু ফটো ছিল। তো বাড়িতেও গিয়ে অনেকবার অত্যাচার করেছে ডিভোর্সের পরেও। তখন আমার মনে হয় যে এই ছাত্রীটির মানসিক অবস্থা দেখে তার পাশে দাঁড়ানো এটা একটা সামাজিক কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। তাই আমরা স্টুডেন্ট ইউনিয়নের সকলে মিলে সিদ্ধান্ত নিই সেই ছেলে দুটিকে, দুজন ছেলে এসেছিল, তার এক্স হাজব্যান্ড এবং তার বন্ধু, তাকে ডেকে নিয়ে প্রশাসনের দ্বারস্থে যাই, প্রশাসনকে ডাকি এবং সেই ছেলেগুলোকে প্রশাসনের হাতে তুলে দিই। আমি আশাবাদী, প্রশাসনের কাছে আমি অনুরোধ জানিয়েছি আগামী দিনে যেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এবং একটা যাতে এই ধরনের যারা মেন্টালিটির মানুষজন তারা যেন এই বাংলা থেকে বিরত থাকে। এই বাংলা যেন শান্তিপূর্ণ বাংলায় পুনরায় আমরা দেখতে পাই। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।